হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি, মিষ্টি কুমড়া দিয়ে শিং মাছ। আমরা সাধারণত শিং মাছ শুধু ঝোল করি, যেটা অনেক উপকার, শিং মাছের ঝোল। কিন্তু মিষ্টি কুমড়া দিয়ে অনেকে হয়তো খেতে জানেন না। তো মিষ্টি কুমড়া দিয়ে অনেক মজা শিং মাছ, তো একবার হলেও ট্রাই করবেন। তাহলে চলুন ফুল ভিডিও দেখে নিই। শিং মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি এবং ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। অন্যদিকে আমি একটা বাটিতে মাঝারি আকৃতির 3টা শিং মাছ নিয়ে নিয়েছি এবং ভালোভাবে ধুয়ে লবণ, হলুদ, লাল মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে মেখে রেখেছি। শিং মাছের ডিমও আছে এখানে, ডিমগুলো আমি দিয়ে দিয়েছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক ফুল রেসিপি। অন্যদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে আমি এখানে রান্নার রেগুলার তেল দিয়ে দিব পরিমাণ মতো। এখন আমি তেলটাকে একটু গরম করে নিব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এই পর্যায়ে শিং মাছগুলো দিয়ে দিব। আমি শিং মাছগুলো ভেজে নেব। সবগুলো মাছই আমি দিয়ে দিচ্ছি। মাছের ডিমগুলো আমি পরে ভাজবো, আগে মাছগুলো আমি ভেজে নেব, একটু হালকা লাল লাল করে ভেজে নেব। মাছগুলো আমি ভেজে নিয়েছি। মাছগুলো এক পাশে হয়ে গেলে লাল, অন্য পাশে আমি উল্টিয়ে দিয়েছি এবং সব মাছ আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নিচ্ছি। একদম কড়াভাবে ভাজবো না, চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি এই তেলের মধ্যেই ডিমটাকে দিয়ে দিব। মাছের যে ডিমটা আছে সেই ডিমটা আমি দিয়ে দিব। ডিমটা একটু ভেজে নিব। মাছের ডিমটাও ভাজা হয়ে গিয়েছে, আমি মাছের ডিমটাও তুলে নিচ্ছি। এখন অবশিষ্ট তেলের মধ্যে আমি দিয়ে দিব একটা তেজপাতা আর দিয়ে দিব সামান্য পরিমাণ পাঁচফোড়ন, 1/2 টেবিল চামচের মতো পাঁচফোড়ন আমি দিয়ে দিলাম। ভালোভাবে একটু ভেজে নিব। হালকা একটু ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব মিষ্টি কুমড়া। যে মিষ্টি কুমড়াগুলো আমি ধুয়ে নিয়েছি সেগুলো আমি দিয়ে দিব। দিয়ে দিলাম আমি। আমরা সাধারণত পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো ভেজে নেই, তারপরে সবজিগুলো ঢেলে দেই। কিন্তু আজকে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এগুলো আমি ভাজবো না, আমি কাঁচাই দিয়ে দিব। আমি দিয়ে দিলাম এখানে 3টা মাঝারি আকৃতির পেঁয়াজ কুচি এবং 3-4টা রসুনের ফালি এবং 5-6টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। আর এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমি এখানে লবণটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া ও জিরার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। আমি এইভাবে ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নেওয়ার পর একটু কষিয়ে নিব 5 মিনিটের মতো। তারপরে সামান্য পরিমাণ পানি অ্যাড করব। তো এভাবে আমি কষিয়ে নিচ্ছি। 5 মিনিট এভাবে কষিয়ে নেওয়ার পর যখন তেল বেরিয়ে আসবে এই পর্যায়ে আমি একটু সামান্য পরিমাণ পানি অ্যাড করব। 1 কাপের মতো পানি আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, মিষ্টি কুমড়াটা যেন সিদ্ধ হয়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে দিলাম। এখন আমি একটু নেড়েচেড়ে দিব। মধ্যে পানি আছে এখনো, আমি আরেকটু পানি শুকিয়ে নিব। এভাবে একটু নেড়েচেড়ে দিব, দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব।
আমি আবারও ঢাকনাটা খুলে দিলাম। এখন মিষ্টি কুমড়ার পানি শুকিয়ে গিয়েছে। এখন আমি একটু নেড়ে চেড়ে দিব। একটু নেড়ে চেড়ে দিয়ে আমি এর মধ্যে যে শিং মাছগুলো আমি ভেজে রেখেছিলাম শিং মাছগুলো আমি দিয়ে দিব। তো দিয়ে দিলাম। দিয়ে আমি এখন আবারও একটু নেড়ে চেড়ে দিব। হালকা একটু কষিয়ে নিব 1 থেকে 2 মিনিট। এভাবে 1-2 মিনিট কষিয়ে নেওয়ার পর আমি এখানে আবারও সামান্য পরিমাণ পানি অ্যাড করব। আবারও আমি 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি এখানে একটু ভাজা মশলা অ্যাড করব। এখানে একটু জিরা আর ধনিয়ার গুঁড়া আমি দিয়ে দিব, ভাজা জিরার গুঁড়া একটু দিয়ে দিলাম। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতাও দিতে পারেন। আমার হাতের কাছে ধনিয়া পাতা নেই, এজন্য আমি দিলাম না। ধনিয়া পাতাটা দিলে অনেক টেস্ট হয়। এই পর্যায়ে লবণটাও চেক করে নেবেন। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি ঢাকনাটা খুলে দিয়েছি, পানিটা শুকিয়ে গিয়েছে। এখন এই অবস্থায় মাখা মাখা আমি নামিয়ে নিব। আপনারা চাইলে একটু ঝোল বেশি করে রাখতে পারেন, যেহেতু শিং মাছ, আর শিং মাছের ঝোল অনেক উপকার। তো আমি এইভাবে নামিয়ে নিব এবং আপনাদেরকে পরে সার্ভ করে দেখাবো। আমি চুলা থেকে নামিয়ে নিয়ে এসেছি, আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আমরা তো সবাই শিং মাছ এমনি ঝোল করে খাই, কিন্তু মিষ্টি কুমড়া দিয়ে খুব কম লোকেই খায়। তো একবার হলো ট্রাই করবেন মিষ্টি কুমড়া দিয়ে শিং মাছ। অনেক মজাদার একটা রেসিপি এবং খুব সহজে রান্না করা যায়। খুব সহজ একটা রেসিপি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন বা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।